জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর তথ্য অনুযায়ী 2024 সালে বাংলাদেশের তুলার সুতা আমদানি খরচ 39% বৃদ্ধি পেয়ে $2.28 বিলিয়ন পৌঁছেছে। এই সময়ে নিটোয়ার কারখানাগুলো কাপড় আমদানি বাড়িয়েছে 38%। আশ্চর্যের বিষয় হলো $2.59 বিলিয়ন নিটোয়ার আমদানির 80% এসেছে শুধু একটি দেশ থেকে, সেটি প্রতিবেশী ভারত। নিটোয়ার প্রস্তুতকারকরা জানান, চট্টগ্রাম বন্দরে ভারতীয় সুতা পৌঁছাতে কেজি প্রতি খরচ হয় $2.19। অন্যদিকে স্থানীয়ভাবে উৎপাদিত সুতা কিনতে কেজি প্রতি $2.45 গুনতে হয়। এই 10% দামের পার্থক্য আমদানি ক্ষেত্রে সুবিধা তৈরি করে। বিষয়টি কি সত্যিই এত সহজ? এই মূল্য পার্থক্যের পেছনে লুকিয়ে আছে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়। কেজি প্রতি $2.19 দাম তুলনামূলক সাশ্রয়ী মনে হলেও আমদানিকারকদের আরও অনেক অতিরিক্ত খরচ বহন করতে হয়। চট্টগ্রাম বন্দর থেকে গাজীপুর, আশুলিয়া, নারায়ণগঞ্জ ও নরসিংদীর মতো শিল্প এলাকায় কারখানাগুলোতে পণ্য পরিবহনের জন্য অতিরিক্ত খরচ লাগে। এছাড়া এলসি খোলার ফি, নিশ্চয়তা ফি এবং বিমার খরচও যুক্ত হয়, যা আমদানিকারকদের জন্য বড় একটি ব্যয়। গুদামজাতকরণও একটি বড় চ্যালেঞ্জ। আমদানি করা সুতা ও কাপড় সাধারণত বড় পরিমাণে কেনা হয়, যা সংরক্ষণ এবং ব্যবস্থাপনার জন্য অতিরিক্ত খরচ দরকার হয়। অথচ স্থানীয় সরবরাহকারীদের থেকে পণ্য কিনলে এই সমস্যা এড়ানো সম্ভব। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, স্থানীয়ভাবে উৎপাদিত সুতা ব্যবহার করলে তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে 1.5% নগদ প্রণোদনা পাওয়া যায়, কিন্তু আমদানি করা সুতা ব্যবহারের ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যায় না। এছাড়া স্থানীয় স্পিনিং মিলগুলো অতুলনীয় সুবিধা দেয়। একটি পোশাক রপ্তানিকারী প্রতিষ্ঠান সহজেই 2 ট্রাক সুতা অর্ডার করতে পারে এবং বিনা পরিবহন খরচে তা সরাসরি তাদের কারখানায় পৌঁছে যায়। তদুপরি স্থানীয় সরবরাহকারীরা সাধারণত নমনীয় ঋণ সুবিধা দেয়, যার ফলে গার্মেন্টস মালিকরা ডেলিভারির 2 মাস পর পর্যন্ত মূল্য পরিশোধ করতে পারেন। নাম প্রকাশ না করার শর্তে একজন সুতা প্রস্তুতকারক বলেছেন, গার্মেন্টস মালিকরা আমাদের কাছ থেকে 2 মাস পর্যন্ত সুতা নিয়ে যান, অথচ পুরো উৎপাদন খরচ আমার টাকায় হয়। শিল্প বিশেষজ্ঞদের মতে কাঁচামাল বাকিতে পাওয়ার এই সুবিধা অনেক গার্মেন্টস কারখানার জন্য জীবন রক্ষাকারী সমাধান। বিশেষ করে যেসব কারখানা নগদ অর্থ সংকটে থাকে তাদের জন্য এটি অনেক বড় সহায়তা। এটি তাদের তাৎক্ষণিক আর্থিক চাপ কমায় এবং এমন এক ধরনের কার্যকারিতা দেয় যা আমদানি করা সুতা কখনোই দিতে পারে না। সুতা ও কাপড়ের আমদানি বৃদ্ধির বিষয়টি আরও গভীর একটি সমস্যার ইঙ্গিত দেয়। সেটি হচ্ছে পোশাক শিল্পের প্রতিদ্বন্দ্বী দেশের ওপর ক্রমবর্ধমান নির্ভরশীলতা। শিল্প বিশেষজ্ঞদের মতে ভারত থেকে আমদানি আপাত দৃষ্টিতে সাশ্রয়ী মনে হলেও এটি বাংলাদেশের টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পের জন্য দীর্ঘমেয়াদে ঝুঁকি তৈরি করছে। স্থানীয় সুতা উৎপাদনকারীদের সহায়তা করলে দেশের অভ্যন্তরীণ সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী হবে, শিল্প খাতের ঝুঁকি কমবে এবং দেশের সবচেয়ে বড় রপ্তানি খাতের জন্য একটি টেকসই ভিত্তি গড়ে উঠবে। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেল বলেছেন, এটি শুধুই খরচের বিষয় নয়, বরং ভারসাম্যের বিষয়। বাংলাদেশ কতটা আমদানি নির্ভর হবে এবং কোন পর্যায়ে গিয়ে এই নির্ভরতা দেশের নিজস্ব শিল্পের স্থিতিশীলতা নষ্ট করতে শুরু করবে। আগের সরকার শেখ হাসিনার নেতৃত্বে স্থলবন্দর দিয়ে ভারতীয় সুতা আমদানির অনুমতি দিয়েছিল, যা বিটিএমএ সভাপতি রাসেল দেশের টেক্সটাইল শিল্পের জন্য একটি বিপর্যয় বলে অভিহিত করেছেন। তিনি বলেন, স্থলবন্দর দিয়ে ভারতীয় সুতা আমদানি অবিলম্বে নিষিদ্ধ করা উচিত, কারণ এসব বন্দরে যথাযথ তদারকি ব্যবস্থা নেই, যার ফলে আমদানির ক্ষেত্রে অনিয়মের সুযোগ তৈরি হচ্ছে। তবে তিনি সমুদ্র বন্দর দিয়ে আমদানিকে তুলনামূলক কম সমস্যাপূর্ণ মনে করেন, কারণ সেখানে তদারকি ব্যবস্থা বেশি কঠোর। বিটিএমইএ সভাপতি অভিযোগ করেন যে আমদানিকারকরা প্রায়ই স্থলবন্দর ব্যবস্থার অপব্যবহার করেন। তিনি বলেন, অনেকে 2 টন সুতা আমদানির জন্য এলসি খুললেও বাস্তবে 10 টন সুতা নিয়ে আসেন। আবার সূক্ষ্ম বেশি কাউন্টের সুতা কম মানের মোটা সুতা হিসেবে ঘোষণা দিয়ে আনা হয়।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি এই প্রবণতা চলতে থাকে তাহলে দেশীয় সুতা উৎপাদনকারী মিলগুলো বন্ধ হয়ে যাবে এবং লক্ষ লক্ষ শ্রমিক তাদের চাকরি হারাবে। তিনি সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন যাতে তারা আগের সরকারের নীতিগুলো পরিবর্তন করে এবং স্থলবন্দর দিয়ে সুতা আমদানি নিষিদ্ধ করে। বাংলাদেশের টেক্সটাইল খাতের দুর্বল অবস্থার প্রমাণ বিনিয়োগের পরিসংখ্যানে স্পষ্ট। বিটিএমই এর তথ্য অনুযায়ী দেশে বর্তমানে 519টি সুতা উৎপাদনকারী মিল এবং 938টি কাপড় উৎপাদনকারী মিল রয়েছে, যা বর্তমানে $25 বিলিয়ন বেশি বিনিয়োগের প্রতিনিধিত্ব করে। তবে 2023 এবং 2024 সালে এই খাতে নতুন কোনো বিনিয়োগ হয়নি, যেখানে 2022 সালে 14টি নতুন মিল স্থাপিত হয়েছিল, যার মোট বিনিয়োগ ছিল 4,000 কোটি টাকার বেশি। এই বিনিয়োগ স্থবিরতাই দেখিয়ে দেয় যে দেশের টেক্সটাইল খাত বড় ধরনের সংকটের মুখে পড়েছে। স্থানীয়ভাবে উৎপাদিত সুতা ব্যবহার করে রপ্তানির ক্ষেত্রে নগদ প্রণোদনা কমিয়ে দেওয়াও একটি সংকটের অন্যতম প্রধান কারণ। চলতি অর্থবছরে এই প্রণোদনা 3% থেকে কমিয়ে 1.5% করা হয়েছে। স্থানীয় সুতার অন্যতম প্রধান ব্যবহারকারী বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি BKMEA এর সভাপতি মোহাম্মদ হাতেম এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন এবং এটিকে দেশের ব্যবসার জন্য ক্ষতিকর বলে অভিহিত করেছেন। তিনি বলেন, একসময় আমরা গর্ব করে বলতাম যে আমাদের নিটওয়্যার শিল্পে স্থানীয় সুতার কারণে 80% মূল্য সংযোজন হয়, কিন্তু এখন আমি যে সুতা ব্যবহার করি তা 90% আমদানি করা। হাতেম এই পরিবর্তনের জন্য এমন নীতিকে দায়ী করেছেন যা স্থানীয় উৎপাদনের ক্ষেত্রে আমদানিকে বেশি অগ্রাধিকার দিচ্ছে এবং পরোক্ষভাবে প্রতিবেশী দেশকে সুবিধা দিচ্ছে। এছাড়া স্থানীয় সুতা কারখানাগুলোর সামনে নানা চ্যালেঞ্জ রয়েছে। গত বছর 180% গ্যাসের দাম বাড়ানো হলেও মিলগুলো পর্যাপ্ত গ্যাস পাচ্ছে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই পরিস্থিতি চলতে থাকলে তৈরি পোশাক খাতে ব্যাংকের হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ ঝুঁকিতে পড়বে। কেউ কেউ সরকারের নীতিকে এই সংকটের জন্য দায়ী করলেও অন্যরা নিটওয়্যার প্রস্তুতকারকদের ভুল আর্থিক পরিকল্পনাকেও দোষারোপ করছেন। এমন একজন শীর্ষস্থানীয় সুতা উৎপাদনকারী মিল মালিক বলেন, আমদানি করা সুতার কম দাম আসলে অনেক গোপন খরচ ঢেকে রাখে, যেমন বড় পরিমাণে অর্ডার দিতে হয়, মজুদ ব্যবস্থাপনা করতে হয় এবং পরিবহন খরচ যুক্ত হয়। তিনি আরও বলেন, আমদানিকারকরা এসব খরচ হিসাব করে না, অথচ স্থানীয় সরবরাহকারীরা নমনীয় অর্থ প্রদানের সুবিধা দেয় এবং বাড়তি পরিবহন খরচ ছাড়াই কারখানায় সরাসরি সুতা পৌঁছে দেয়। এই সুবিধাগুলোর পরও আমদানি করা সুতা মোটের ওপর সস্তায় থাকে। হাতেম স্বীকার করে বলেন, পরিবহন, ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এবং বীমা খরচ যোগ করলেও আমদানি করা সুতা স্থানীয় সুতার তুলনায় এখনও কম দামে পাওয়া যায়।